আজকে আমাদের বাড়ি পুজো ঐক্যবাসী বাজাচ্ছিল। রোহনকে 5 বার ডেকেছি। রোহন আলু নিয়ে যাওয়া হবে ওপরে, এবার রান্নার প্রস্তুতি চলবে। আর এখানে আমাদের রান্নার প্রস্তুতি। ফুল দিতে আসছে দিদির ছানারা, তাই জন্য আমি এখন ঘটে সিঁদুর দিচ্ছি। এখানে 108টা পদ্মের মালা আছে, এটা বাবাকে পরাবো। জয় বাবা। কি অবস্থা মামা? ভোগের আলুর দম হচ্ছে। আমি এখন এই ফুলগুলো নিয়ে গিয়ে সবাইকে সাজিয়ে দেবো সুন্দর করে। এটাকে আমি এবার সাজাবো। রামকানাই গোসাল কমলা দেবী মাতা। স্যার ম্যামরা চলে এসেছেন, তাই ওনাদের জন্য একটুখানি আয়োজন করা হচ্ছে। সবাইকে এখন জিজ্ঞেস করছি সব ঠিকঠাক হচ্ছে নাকি। আজকে মা আমপান্নার যে পরিমাণ প্রশংসা পেয়েছে, আমাদের ঐক্যবাবুর ইচ্ছা ও কলা পাতাই খাবে। এবার সবাই খেতে বলবে যে আমরা লাস্ট ব্যাচ। ঠিকঠাক ভাবে দেবেন। অনেক টাকা দিয়ে নিয়েছি আপনাকে। পরিবেশের নতুন ক্যাটারিং যোগ হয়ে যায়। টেবিলকে একসাথে করে প্রতি বছরেরই কাহিনী 3-4টের দিক করে খেতে বসি, 4টে তো হয়েই যায়। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, প্রচুর মজা। আমার চুল লাল হয়ে যাবে। পুজো শেষ, কিন্তু আজকে যেহেতু বাড়িতে দুদুরা মাসিরা সবাই আছে, তাই মা বললো যে যা তোরা দুজন যা। সারা বছরের অপেক্ষার অবসান। তোকে এই ওপরে দেখলাম না, এখন নিচে কি করে এলি? আমি বলছি আমি চড়ুই পাখি, আমি সব জায়গায় থাকি। গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকে আমাদের বাড়ি পুজো, তো পুজোর প্রস্তুতি প্রথমে স্নান দিয়ে আরম্ভ হয়েছে। আর সবাইকে যদি সকালে উঠিয়েছিস ঐক্যবাসী বাজাচ্ছিল, ওই জন্য উঠেছে। আমি কোথায় আর ওঠালাম, আমি খালি চাদরগুলো টেনেছি। রোহনকে 5 বার ডেকেছি। রোহন রোহন গানটা বাজালে আমার মাইকে তো টাকা নেবে। রোহন আর বার্তা নাই কো। দুদুরা এখন সকাল সকাল চা বিস্কুট খাচ্ছে। দারুণ ভালো লাগছে। জিজ্ঞাসা করছি কেমন লাগে। আলু বার করা হচ্ছে, আলু নিয়ে যাওয়া হবে ওপরে, এবার রান্নার প্রস্তুতি চলবে। এখন রান্নার ওখানে আরম্ভ হবে, বাবার ভোগ প্রসাদ হবে, তোদের বোঝা হবে, তো ওখানে আগে পুজোটা দিয়ে আসে। রান্নার প্রস্তুতি চলছে। দেখ আলু দিতো। এদিকে মামা বোঁদের প্রস্তুতি করছে, আর ওদিকে মামা নিচ্ছে কুমড়ো আলুর ছক্কা। যারা যারা মুড়ি খায় ওই জন্য কুমড়ো আলু ছক্কা হচ্ছে, আর বোঁদে বাবার ভোগে প্রথমে দেওয়া হয়, তারপর সবাইকে দেওয়া হয়। আর এখানে আমাদের রান্নার প্রস্তুতি। এখানে রান্না করে অনেকটা সকালে রান্না হয়ে যায়, তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এইটা এখন আমরা বাবাকে মালা পরাচ্ছি। ভাই এখানে বেলপাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে ওখানে রাখছে। ফুল দিতে আসছে দিদির ছানারা। আমার ছানা পোনেরা সব ফুল দিতে আসছে। ওরাই ফুলের গাঁদা ভরিয়ে দিয়ে যায়। হ্যাঁ, সেই জন্য মা বলে যে ভোরবেলা উঠতে হবে না। ওরা প্রত্যেক বছরই দিয়ে যায়। আমি এখন ঘরে পুজো দেবো, ঘরে পুজো দেবো বলে আমি এখন ফলটা কিনে নিচ্ছি। আমি এখন দ্বার ঘর দেবো, তাই জন্য আমি এখন ঘটে সিঁদুর দিচ্ছি। এই হচ্ছে বাড়ির পুজো উপলক্ষে আমাদের জোড়া তারিখের সাজ কেমন লাগছে জানিও। তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাবা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, সবার জীবনে শান্তি দিক। এখানে 108টা পদ্মের মালা আছে, এটা বাবাকে পরাবো। জয় বাবা। জয় বাবা লোকনাথ। ভোগ কত দূর হয়েছে একটু দেখে আসি। কি অবস্থা মামা? ভোগের আলুর দম হচ্ছে, আর মুড়ি খাওয়া তরকারি হয়ে গেছে, আর এখানে চাল কিশমিশ কাজু সব ভিজিয়ে রেখেছি। এদিকে সব জলগুলো চলে এসেছে। এদিকে বোঁদে হয়ে গেছে, এদিকে চাটনিটা হয়ে গেছে, আর এটা মুড়ি খাওয়ার তরকারি হয়েছে। এ বই না, বোঁদেটা নিচে নিয়ে চল, প্রসাদ ভোগে দেওয়া হবে। আর কিছু করতে হবে। কি সুন্দর সব হচ্ছে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। সবাই মিলে এখন বসেছে পদ্ম ফুলগুলোকে ফোটাতে। এই প্যাকেটটার মধ্যে ধুতি আছে, ঠিক আছে? আমি এখন এই ফুলগুলো নিয়ে গিয়ে সবাইকে সাজিয়ে দেবো। সুন্দর করে এটাকে আমি এবার সাজাবো।
দেখুন ওইদিকে যাচ্ছে। आसुके नमः अष्टलकाय नमः सर्वमंगलं सर्वभूतेभ्यो नमः वनितादिनां करिष्यति गन्धे पुष्पं पूजो পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্ম পরায়ণ তিনি সতী পতিব্রতা স্যার ম্যামরা চলে এসেছেন, তাই ওনাদের জন্য একটুখানি আয়োজন করা হচ্ছে। প্রথমে আমপান্না শরবত দিয়ে এসেছি, তারপর এখন এই মিষ্টি জল দেব। बिल्लावत्स अंजलि अनंतेश्वर भोगनी देवता नित्तिका चंदन भूभस्म না অন্য যে কোনো তোমাকে এখন জিজ্ঞেস করছি সব ঠিকঠাক হচ্ছে নাকি। মুখ চোখের এই অবস্থা, আমার কাল এত ব্যথা করছে, আমি কানে খুলে দিয়েছি। সব নিজেদের বাড়ির মতো ভেবে, হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ আম পান্নার মধ্যে এখন জল মেশানো হচ্ছে। ভোগ খেয়ে চলে এসেছে, এখনো আম পান্না খেতে এসেছে। আম পান্না ছাড়া যাবে না। আজকে মা আম পান্নার যে পরিমাণ প্রশংসা পেয়েছে, বলছি সব একদম ঠিকঠাক তো। আমাদের ঐক্য বাবুর ইচ্ছা ও কলা পাতাই খাবে, তাই ওর জন্য স্পেশাল। ঐক্য বাবু খেয়ে নাও তাহলে। এবার সবাই খেতে বসে যে আমরা লাস্ট ব্যাচ, আমরা এখন যদি বসে বসবো। আজকে আমাদের বাড়ির ভোগের মেনু হলুদ পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, বোঁদে। বাহ সুন্দর মেনু। মা সব ঠিক আছে তো? ঠিকঠাক ভাবে দেবেন। অনেক টাকা দিয়ে এনেছি আপনাকে, তাহলে পেমেন্ট দেবো না, পেমেন্ট ক্লিয়ার করবো না। এখন আমরা সবাই মিলে খেতে বসেছি, মানে সবাই আমাদের টেবিলটা এই যে এখন ওখানে বসবে। দাদা এখন আমাদের দিয়ে দিচ্ছে। পরিবেশের নতুন ক্যাটারিং জব হয়ে যায়। আমরা সবাই মিলে দুটো টেবিলকে একসাথে করে প্রতি বছরের এই কাহিনী। আমরা একই কাহিনী, একই রোল, একই কাজ। সবাই এবার খেতে বসে, সবার খাওয়া হয়ে গেছে। বাবা লোকনাথ ভোলার আশীর্বাদে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। এবার আমরা যা আছে চেঁচে চেঁচে কেন আমরা সমস্ত গামলা বাটি থালা যা থাকে সব নিয়ে বসে পড়ি, দিয়ে চেঁচে পুঁতে সব শেষ করে উঠি। আর আমরা ঠিক 3টে-4টের দিক করে খেতে বসি। 4টে তো হয়েই যায়, 4টে হয়ে যায়। তখন আমরা খেতে বসি। সমস্ত বাড়ির পুজোর একটা নিয়ম আছে। কিন্তু সবচেয়ে ভালোভাবে হয়ে গেছে এটাই। যখনই খেতে বসেছি সবাই মিলে বাবা লোকনাথ ভোলার সমস্ত কিছু ঠিক হয়েছে, কিন্তু খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। প্রচুর মজা। আমার চুল দেখো লাল হয়ে গেছে, চুল আমার লাল হয়ে গেছে। বসুন দাদা, আপনি বসে পড়ুন। পুজো শেষ, সবাই বাড়ি চলে গেছে। যারা যারা বাইরে থেকে এসেছিল সবাই, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মজা হয়েছে। এখন বিকালবেলা ড্রেসটাকে চেঞ্জ করে আমি আবার স্নান করলাম, দিদিও স্নান করেছে। স্নান করে এখন আমি দুধ আনতে যাচ্ছি। প্রতিদিন দুধ মাই আনতে যাই, কিন্তু আজকে যেহেতু বাড়িতে দুধুলা মাছেরা সবাই আছে, তাই মা বললো যে যা তোরা দুজন যা, আমি আর ভাই যাচ্ছি দুধটা নিয়ে আসি। সারা বছরের অপেক্ষার অবসান। এখন সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা দেবো আমি, কিন্তু সারাদিনটা এত প্রচুর খাটনি হয়েছে। সেই কথা তো সবাই বলছে, এত পরিশ্রম, এত এনার্জি, এত এনার্জি। বাবা লোকনাথ ভোলার আশীর্বাদ এটা। আমাকে একজন বলছে, তোকে এই ওপরে দেখলাম না,
এখন নিচে কি করে এলি? আমি বলছি আমি চড়ুই পাখি, আমি সব জায়গায় থাকি। তারপর একজন বলছে এই তুই এখন ঠাকুর করেছিলিস না, এখন এখানে কি করে এলি? তো সারাদিন ওপর নিচ ঠাকুরঘর এঘর ওঘর সমস্ত কিছু করেছি। আমরা ভীষণভাবে চেষ্টা করি বাবার পুজোয় যারা এসছেন, বাবার পুজো দেখতে যারা এসছেন তাদেরকে যথাসাধ্যভাবে আপ্যায়ন করা। সবাই নিজের লোক, ভুল ত্রুটি হতেই পারে। তো যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমরা মন থেকে ক্ষমা প্রার্থী।